হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। তো আমরা অলরেডি ব্রিটিশ ইংলিশ লিটারেচারের উপর ক্লাস করছিলাম এবং সেই ক্লাস প্রায় শেষের দিকে। তো আমরা আজকে কি করব, আজকে আমরা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের ক্লাস শুরু করব। তো দেখো, আজকে বেসিক্যালি যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের যে এজ ডিভিশন আছে বা যে পিরিয়ডসগুলো আছে সেগুলোকে দেখব। আর কি দেখব, আর সেই পিরিয়ডস এর মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট রাইটার্স রয়েছে সেগুলোকে আমরা জানবো। তো চলো, আজকের আর কথা না বলে আমরা আজকের ক্লাস ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার এবং তার এজ ডিভিশনস এবং তার ইম্পর্টেন্ট রাইটার্স সেই ক্লাসটা শুরু করি। তো আমি প্রথমে এগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে আমরা সব পিরিয়ডিক্যাল ডিভিশনস এবং ইম্পর্টেন্ট রাইটার্সগুলোকে দেখে নেব। তো তোমরা খাতার মধ্যে সব এক এক করে পয়েন্ট ডাউন করতে শুরু করে দাও। আমি যেগুলো এখানে বলবো সেগুলো সব তোমরা খাতার মধ্যে লিখতে শুরু করে দাও। তো দেখো, বেসিক্যালি আমরা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারকে দুটো ভাগে ভাগ করব। ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার কি করব, আমরা দুটো ভাগে এই লিটারেচারকে ভাগ করব। ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স। প্রি ইন্ডিপেন্ডেন্স মানে কি, স্বাধীনতার পূর্ববর্তী রাইটার্স, মানে যারা স্বাধীনতার আগে লেখালেখি করতেন তারা হচ্ছেন প্রি ইন্ডিপেন্ডেন্স রাইটার। তাহলে কারা, প্রথমে আমরা দেখব প্রি ইন্ডিপেন্ডেন্স রাইটারদের। আর এদিকে আমরা কি দেখব, এদিকে আমরা দেখব পোস্ট ইন্ডিপেন্ডেন্স। কাদেরকে দেখব আমরা, পোস্ট ইন্ডিপেন্ডেন্স। তাহলে ইন্ডিয়ান যে রাইটিংস, ইন্ডিয়ান ইংলিশ যে রাইটিংস, তাকে আমরা দুভাগে ভাগ করলাম। একটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স। তো এই প্রি ইন্ডিপেন্ডেন্স এর আন্ডারে আমরা কাদেরকে দেখব, এর আন্ডারে আমরা দেখব পোয়েটসদের। আর কাদের দেখব, আর আমরা দেখব প্রোজ রাইটার্সদের। আর কাদেরকে দেখব আমরা, আর দেখব আমরা নভেলিস্টদের। প্রোজ রাইটার্স মানে বেসিক্যালি যারা এসেইস্ট তাদেরকে। আর দেখব কাদেরকে, নভেলিস্টদের। আর দেখব আমরা ড্রামাটিস্টদের। সেম আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্সও কাদেরকে দেখব, পোয়েটদেরকে দেখব। আর কাদেরকে দেখব, প্রোজ রাইটার্সদের দেখব। আর কাদেরকে দেখব আমরা, নভেলিস্টদের দেখব। আর কাদেরকে দেখব আমরা, ড্রামাটিস্টদের দেখব। তাহলে দেখো, বেসিক্যালি আমরা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারকে এই দুভাগে ভাগ করলাম। একটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার এবং একটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। এবং প্রির আন্ডারে আমরা কাদেরকে দেখব, পোয়েটস, প্রোজ রাইটার্স, নভেলিস্টস, ড্রামাটিস্টস। আমরা পোস্টের আন্ডারে কাদেরকে দেখব, পোয়েটস, প্রোজ রাইটার্স, নভেলিস্টস, ড্রামাটিস্টস। তো আমরা এক এক করে এই প্রি এবং পোস্টগুলোকে জেনে নেব। তো প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করব, প্রথমে আমরা শুরু করব আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার যে রাইটার্স গুলো আছে তাদেরকে দিয়ে আমরা শুরু করব। তো চলো আমরা প্রি ইন্ডিপেন্ডেন্স রাইটার্স গুলোকে দেখে নিই এক এক করে। তো দেখো, আমরা প্রথমে প্রি ইন্ডিপেন্ডেন্স যারা রয়েছেন তাদের যে সমস্ত পোয়েটসরা রয়েছেন সেই পোয়েটসদের আমরা দেখব। তারপর আমরা কি করব, পোস্ট ইন্ডিপেন্ডেন্সে চলে যাব এবং সেইগুলোকে দেখব। তো প্রথমে আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স, আমি এগুলো সব মুছে দিচ্ছি তাহলে আমার লিখতে সুবিধা হবে এবং তোমরা এগুলো খাতার মধ্যে সব পয়েন্ট ডাউন করে নাও। আমি যেগুলো বলে যাচ্ছি সেগুলো খাতার মধ্যে সব পয়েন্ট ডাউন করে নাও। তো দেখো, আমরা প্রথমে শুরু করছি প্রি ইন্ডিপেন্ডেন্স। কি শুরু করছি, প্রি ইন্ডিপেন্ডেন্স। কাদেরকে দিয়ে শুরু করছি আমরা, পোয়েটসদের দিয়ে। তাহলে এই পোয়েটরা কে কে ছিলেন, তো বেসিক্যালি এই যারা প্রি ইন্ডিপেন্ডেন্স পোয়েটস তারা বেসিক্যালি ব্রিটিশ রাইটারদের উপর ইনফ্লুয়েন্স হয়েছিলেন। কোন ব্রিটিশ রাইটারদের উপর, বেসিক্যালি রোমান্টিক এবং ভিক্টোরিয়ান পোয়েটস। যারা রোমান্টিক এবং ভিক্টোরিয়ান পোয়েটস ছিলেন তাদের উপর ইনফ্লুয়েন্স হয়েছিলেন কারা, আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স পোয়েটসরা। প্রি ইন্ডিপেন্ডেন্স মানে কতটা, সাল ডিভিশন যদি আমরা করি কতটা হবে, তাহলে বেসিক্যালি আমরা বলতে পারি যে বিগিনিং থেকে 1947 অবধি। তাহলে প্রি ইন্ডিপেন্ডেন্স বলতে আমরা কোনটা বলবো, বিগিনিং থেকে 1947 অবধি। আর পোস্ট ইন্ডিপেন্ডেন্স কোনটা, 1947 থেকে নাও মানে প্রেজেন্ট টাইম অবধি, সেটা হচ্ছে আমাদের কি, পোস্ট ইন্ডিপেন্ডেন্স।
তা দেখো এই যারা পোয়েটসরা, এই পোয়েটসগুলো বেসিক্যালি রোমান্টিক এবং ভিক্টোরিয়ান পোয়েটদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। কারণ দেখো আমরা যখন দেখবো এই সমস্ত পোয়েটগুলোকে এবং তাদের রাইটিংগুলোকে যখন দেখবো তখন বুঝতে পারবো যে এদের মধ্যে রোমান্টিসিজম এবং ভিক্টোরিয়ান রাইটারদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা দেখতে পাবো। তো প্রথমে পোয়েটগুলোকে জেনে নিই, কোন কোন ইম্পর্টেন্ট পোয়েট পাবো। আমরা দেখো ইম্পর্টেন্টগুলোকে জানবো, সবাইকে জানবো না। তো আমরা বেসিক্যালি প্রথমেই পাবো কাকে? হেনরি ডিরোজিওকে। তা ডিরোজিওকে পেলাম। সেকেন্ড কাকে পাবো আমরা? সেকেন্ড আমরা পাবো মাইকেল মধুসূদন দত্ত। সেকেন্ড কাকে পেলাম আমরা? মাইকেল মধুসূদন দত্ত। থার্ড কাকে পাচ্ছি আমরা? থার্ড পাচ্ছি আমরা তরু দত্ত। ফোর্থ আমরা কাকে পাচ্ছি? আমরা মনমোহন ঘোষকে পাচ্ছি। ফিফথ কাকে পাচ্ছি আমরা? আমরা শ্রী অরবিন্দকে পাচ্ছি। সিক্স কাকে পাচ্ছি আমরা? সরোজিনী নাইডু। আর সেভেন্থ কাকে পাচ্ছি আমরা? রবীন্দ্রনাথ টেগর। তাহলে দেখো বেসিক্যালি এনারা হচ্ছেন কি আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স পোয়েটস। কে কে? হেনরি ডিরোজিও, মাইকেল মধুসূদন দত্ত, তরু দত্ত, মনমোহন ঘোষ, শ্রী অরবিন্দ, সরোজিনী নাইডু এবং রবীন্দ্রনাথ টেগর। এরা হচ্ছে আমাদের কি প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইংলিশ পোয়েটস। এবং এনারা কাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন? আমাদের ব্রিটিশ লিটারেচারের রোমান্টিক এবং ভিক্টোরিয়ান পোয়েটদের দ্বারা এনারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। তো চলো আমরা পোয়েটদের জেনে নিলাম। পোয়েটদের পর আমরা কাদেরকে জানবো? আমরা জানবো প্রি ইন্ডিপেন্ডেন্স প্রোজ রাইটার্স গুলোকে জানবো। তো চলো আমি পোয়েটদের এক এক করে মুছে দিচ্ছি, এরপর আমরা প্রোজ রাইটার্স গুলোকে জানবো যে কারা আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স প্রোজ রাইটার ছিলেন। তো তাদেরকে আমরা এরপর জানবো। আমি এগুলো সব মুছে দিলাম, আশা করছি তোমরা খাতায় লিখে নিয়েছো। তো দেখো আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স পরে জানবো, আগে আমরা প্রি ইন্ডিপেন্ডেন্স সবাইকে জেনে নিই। তো দেখো আমরা কাদেরকে জানছি এরপর? প্রোজ রাইটার্স, মানে বেসিক্যালি এনারা এসেইস্ট। এনারা বেসিক্যালি কি? এসেইস্ট। তাহলে প্রোজ রাইটার্সদের মধ্যে কাকে কাকে পাচ্ছি? প্রথমেই আমরা যার নাম পাচ্ছি তার নাম হচ্ছে রাজা রামমোহন রয়। সেকেন্ড কাকে পাচ্ছি আমরা? গোপাল কৃষ্ণ গোখলে। থার্ড কাকে পাচ্ছি আমরা? মহাত্মা গান্ধী। ফোর্থ কাকে পাচ্ছি আমরা? জওহরলাল নেহেরু। তাহলে এনারা বেসিক্যালি কি প্রি ইন্ডিপেন্ডেন্স প্রোজ রাইটার্স। কে কে? রাজা রামমোহন রয়, গোপাল কৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী আর হচ্ছে জওহরলাল নেহেরু। এনারা কি? এনারা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স প্রোজ রাইটার্স। তাহলে প্রি ইন্ডিপেন্ডেন্স পোয়েটস এবং প্রি ইন্ডিপেন্ডেন্স প্রোজ রাইটার্সদের আমরা পেয়ে গেলাম। এরপর আমরা নেক্সট কাদেরকে দেখবো? এরপর আমরা নেক্সট দেখবো প্রি ইন্ডিপেন্ডেন্স নভেলিস্টদের। তো চলো আমরা প্রি ইন্ডিপেন্ডেন্স নভেলিস্টদের জেনে নিই। মুছে দিচ্ছি এগুলো আমি। এরপর আমরা নভেলিস্টদের চলে যাব, যাদেরকে বলা হয় আমাদের ইন্ডিয়ান নভেলের পায়োনিয়ার্স। সেই পায়োনিয়ার্সদের আমরা দেখবো এরপর। তা দেখো প্রি ইন্ডিপেন্ডেন্স নভেলিস্টস, এনাদেরকে কি বলা হয়? পায়োনিয়ার্স। মানে এনারা ইন্ডিয়ান ইংলিশ যে নভেল তার রূপ দিয়েছিলেন। কে কে? প্রথমেই হচ্ছে মুল্ক রাজ আনন্দ। সেকেন্ড কে? আর কে নারায়ণ। থার্ড কে?
রাজা রাও। তাহলে পেয়ে গেলাম আমরা প্রি ইন্ডিপেন্ডেন্স নভেলিস্ট, যাদেরকে বলা হয় কি পায়োনিয়ার্স অফ ইন্ডিয়ান ইংলিশ নভেল। কে কে? মুলকরাজ আনন্দ, আর কে নারায়ণ, রাজা রাও। এনাদের তিনজনকে একসাথে আবার কি বলা হয়ে থাকে? ট্রায়ো নভেলিস্ট। কি বলা হয়ে থাকে? ট্রায়ো নভেলিস্টও বলা হয়ে থাকে। কাদেরকে গো? এই মুলকরাজ আনন্দকে, আর কে নারায়ণকে এবং রাজা রাওকে। এনারা বেসিক্যালি প্রি ইন্ডিপেন্ডেন্স রাইটার, কিন্তু এনারা পোস্ট ইন্ডিপেন্ডেন্সের সাথেও যুক্ত। এনারা পোস্ট ইন্ডিপেন্ডেন্সের সাথেও যুক্ত। তাহলে বুঝতেই পারছো এনারা কি প্রি এবং পোস্ট দুটো গ্রুপের মধ্যেই পড়ে। মানে প্রি ইন্ডিপেন্ডেন্স এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স দুটো গ্রুপের মধ্যেই পড়ছে কারা? আমাদের এই ট্রায়ো নভেলিস্টরা। কে কে? মুলকরাজ আনন্দ, আর কে নারায়ণ, রাজা রাও। তাহলে আমরা পেয়ে গেলাম প্রি ইন্ডিপেন্ডেন্স নভেলিস্টদের, যাদেরকে বলা হচ্ছে পায়োনিয়ার্স অফ ইন্ডিয়ান ইংলিশ নভেল। নেক্সট কাদেরকে জানতে হবে আমাদের? নেক্সট জানতে হবে আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স ড্রামাটিস্টদের। এগুলো মুছে দিচ্ছি আমি, এগুলো মুছে দিয়ে আমরা প্রি ইন্ডিপেন্ডেন্স ড্রামাটিস্টদের জেনে নেব। কোন কোন ড্রামাটিস্ট আমাদের এই প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের মধ্যে রয়েছেন। তো দেখো ড্রামাটিস্ট, আমরা ইম্পর্টেন্ট লোকগুলোকে জানছি। তো ড্রামাটিস্টদের মধ্যে আমরা একজনের নাম পাবো। কার নাম পাবো? একজনের নাম পাবো। তার নাম হচ্ছে কি? টিপি কৈলাসম। ইনি হচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও আরেকজন আছে, তার নামটা লিখে রাখো। তার নামটা কি? ভারতী সারাভাই। এনারা দুজন বিখ্যাত কি গো? প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইংলিশ ড্রামাটিস্ট। কে কে? টিপি কৈলাসম, এটা হচ্ছে ভারতী সারাভাই। এনারা কি? প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইংলিশ ড্রামাটিস্ট। তাহলে কি হলো? আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স মানে বিগিনিং টু 1947 সেখানকার ইম্পর্টেন্ট পোয়েটস গুলোকে জানলাম, প্রোজ রাইটার্স গুলোকে জানলাম, নভেলিস্ট গুলোকে জানলাম, আর কাদেরকে জানলাম? ড্রামাটিস্ট গুলোকে জানলাম। এরপর আমরা কি করব? এরপর আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে সমস্ত রাইটার গুলো আছে সেখানে চলে যাব। তো চলো আমরা প্রি শেষ করে আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে সমস্ত ইম্পর্টেন্ট রাইটার্স গুলো আছে সেখানে চলে যাই। তো চলো আমরা সেখানে চলে যাচ্ছি। এই প্রিটাকে চেঞ্জ করে পোস্ট করে দিচ্ছি। তোমরাও খাতায় হেডিং দাও, পোস্ট ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরবর্তী, মানে 1947 থেকে নাও এখন অবধি, প্রেজেন্ট টাইম অবধি। তো দেখো প্রথমে পোস্ট ইন্ডিপেন্ডেন্স কাদেরকে জানবো? পোয়েটদেরকে জানবো। কাদেরকে? পোয়েটস। এই পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে সমস্ত পোয়েটসরা, তারা কাদের উপর ইনফ্লুয়েন্স হয়েছিলেন? তারা মডার্ন রাইটারদের উপর, যারা ব্রিটিশ মডার্ন রাইটার ছিলেন তাদের উপর ইনফ্লুয়েন্স হয়েছিলেন। কারা গো? আমাদের এই পোস্ট ইন্ডিপেন্ডেন্স পোয়েটসরা। তো এখানে কে কে আছে? তো চলো আমরা নামগুলো লিখে নিই এক এক করে। প্রথমে আমরা যার নাম পাচ্ছি তার নাম হচ্ছে নিজম এজিকেল। কার নাম পাচ্ছি আমরা? নিজম ইজিকেলের নাম পাচ্ছি। সেকেন্ড কার নাম পাচ্ছি আমরা? সেকেন্ড পাচ্ছি আমরা এ কে রামানুজন। থার্ডে কাকে পাচ্ছি আমরা? থার্ডে পাচ্ছি আমরা আর পার্থসারথী। ফোর্থে কাকে পাচ্ছি আমরা? শিব কে কুমার। ফিফথে কাকে পাচ্ছি আমরা? কে এন দারুওয়ালা। নামটা কেন অদ্ভুত, দারুওয়ালা। তাহলে দেখো আমরা এই ছজনকে, পাঁচজনকে পেলাম। কাকে কে পেলাম আমরা? নিজম ইজিকেল, এ কে রামানুজন, আর পার্থসারথী, শিব কে কুমার, কে এন দারুওয়ালা। এছাড়াও কাকে পাবো আমরা? এগুলো মুছে দিচ্ছি আমি।
এছাড়াও আমরা নেক্সট যার নাম পাবো তার নাম হলো কি, তার নাম হচ্ছে আমাদের সিক্সথে পাচ্ছি আমরা জয়ন্ত মহাপাত্র। আর কাকে পাচ্ছি আমরা, সেভেন্থে পাচ্ছি আমরা কমলা দাস। এছাড়াও পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে আরো অনেক পোয়েটস আছে, বাট আমরা তাদেরকে এখন জানছি না, আমরা জাস্ট এই ইম্পর্টেন্ট সাতজনের নাম জেনে গেলাম। কে কে, নিজাম এজিকল, এ কে রামানুজন, আর পার্থসারথী, শিব কে কুমার, কে এন দারুওয়ালা, জয়ন্ত মহাপাত্র এবং কমলা দাস। এছাড়াও রবিন এস নাগম আছে, আর অনেকেই আছে। তো আমরা বেসিক্যালি এই সাতজন ইম্পর্টেন্ট পোস্ট ইন্ডিপেন্ডেন্স পোয়েটদের নাম জেনে গেলাম। তো চলো এরপর আমরা পোয়েটদের নাম জেনে যাওয়ার পর আমরা এরপর কাদেরকে জানবো, প্রোজ রাইটারদের জানবো। আমরা এই পোয়েটদের নামগুলো মুছে দিচ্ছি, এরপর আমরা প্রোজ রাইটারসে চলে যাব। আমরা এরপর প্রি ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে, আমাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে সমস্ত ইম্পর্টেন্ট প্রোজ রাইটার্স আছে তাদেরকে আমরা দেখে নিই। তো আমি এগুলো মুছে দিলাম, মুছে এরপর হেডিং দিই আমরা, কাদের হেডিং দিই, প্রোজ রাইটার্স। কি হেডিং দেবো, প্রোজ রাইটার্স। তাহলে পোস্ট ইন্ডিপেন্ডেন্স আমাদের প্রোজ রাইটার্স। কাকে কাকে পাচ্ছি, আমরা প্রথমেই পাচ্ছি নীরদ সি চৌধুরী, বিখ্যাত আমাদের রাইটার, বিখ্যাত রাইটার। সেকেন্ড কাকে পাচ্ছি আমরা, আব্দুল কালাম। তোমরা আব্দুল কালামের নাম সবাই শুনেছো, আব্দুল কালামকে পাচ্ছি। থার্ড কাকে পাচ্ছি আমরা, থার্ড পাচ্ছি আমরা এম চলপতি রাও। ফোর্থে কাকে পাচ্ছি আমরা, খুশবন্ত সিং। ফিফথে কাকে পাচ্ছি আমরা, ভারতী মুখার্জি। তাহলে এই সমস্ত ইম্পর্টেন্ট প্রোজ রাইটার্সদের পেলাম। কাকে কাকে পেলাম, নীরদ সি চৌধুরী, এপিজে আব্দুল কালাম, এম চলপতি রাও, খুশবন্ত সিং, ভারতী মুখার্জি। এই খুশবন্ত সিং এবং ভারতী মুখার্জি এনাদেরকে আমরা আবার নভেলিস্টদের ক্যাটাগরিতেও পাবো। তাহলে আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স প্রোজ রাইটার্স মানে এসেইস্ট, যারা এসের জন্য ফেমাস হয়ে আছেন তাদের নামগুলো আমরা পেয়ে গেলাম, এই পাঁচজনের নাম। তো চলো এরপর আমরা কি করব, এরপর আমরা নভেলিস্টদের দেখে দিই। আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে সমস্ত নভেলিস্ট আছে, ইম্পর্টেন্ট নভেলিস্ট, তাদেরকে আমরা দেখে নিই। তবে এগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে আমরা নভেলিস্টদের উপর চলে যাচ্ছি। আজকের ক্লাসটা বেশি বড় হবে না, বুঝতেই পারছো। আজকে জাস্ট আমাদের ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার উপরে ইন্ট্রোডাকশন ক্লাস। আমরা আজকে কি করছি, পিরিয়ডগুলো জানলাম এবং আমরা ইম্পর্টেন্ট রাইটারগুলোকে জানছি। এরপর যখন আমরা ডিটেল ক্লাস করব তখন সেই ক্লাসগুলো আস্তে আস্তে একটু করে বড় হবে। তো চলো আমরা এরপর কি করি, আমরা এরপর নভেলিস্টদের নামগুলো জেনে নিই। আজকে জাস্ট এটা ইন্ট্রোডাকশন হচ্ছে, এটা ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। তো নেক্সট হচ্ছে কে, নেক্সট হচ্ছে আমাদের নভেলিস্ট। নভেলিস্টদের মধ্যে কে আছে, খুশবন্ত সিং। খুশবন্ত সিংকে পাচ্ছি আমরা। আর কাকে পাচ্ছি আমরা, অরুণ যোশী। আর কাকে পাচ্ছি আমরা, সলমান রুশদি। আর কাকে পাচ্ছি আমরা, বিক্রম সেঠ। আর কাকে পাচ্ছি আমরা, অমিতাভ ঘোষ। আর কাকে পাচ্ছি আমরা, অরুন্ধতী রয়। তাহলে আমরা কাকে কাকে পেলাম, খুশবন্ত সিংকে পেলাম, অরুণ যোশীকে পেলাম,
সলমান রুশদিকে পেলাম, বিক্রম সেঠকে পেলাম, অমিতাভ ঘোষকে পেলাম, আর কাকে? অরুন্ধতী রয়কে। এছাড়াও কাকে পাচ্ছি আমরা? 7 নম্বরে আমরা পাচ্ছি ভারতী মুখার্জি। আর কাকে পাচ্ছি আমরা 8 নম্বরে? দেখো অনিতা দেশাই। 9 নম্বরে কাকে পাচ্ছি আমরা? কিরণ দেশাই। 10-এ কাকে পাচ্ছি আমরা? ঝুম্পা লাহিড়ী। এছাড়াও আরো অনেক রাইটার আছে, যেমন আমাদের বিক্রম সেঠ আছে। বিক্রম সেঠকে আমরা লিখেছি কি? লিখিনি, লিখেছি, বিক্রম সেঠকে লিখেছি। এছাড়া আমাদের কি আছে? আমাদের আরো অনেক রাইটার আছে। তো তারা অতটা ইম্পর্টেন্ট নয়, এনারা মোস্ট ইম্পর্টেন্ট, সেই কারণে আমরা মোস্ট ইম্পর্টেন্ট রাইটারদের জেনে নিলাম। তাহলে কে কে পেলাম? খুশবন্ত সিং, অরুণ যোশী, সলমান রুশদি, বিক্রম সেঠ, অমিতাভ ঘোষ, অরুন্ধতী রয়, ভারতী মুখার্জি, অনিতা দেশাই, কিরণ দেশাই, ঝুম্পা লাহিড়ী। তারপরে এখন একজন আমাদের বিখ্যাত রাইটার, আমাদের চেতন ভগত, তাকেও লিখতে পারো। তিনিও একজন বিখ্যাত রাইটার এখন, বাট তিনি ক্লাসিক লেখেননি, তিনি বেস্ট সেলার লিখেছেন, বাট তার লেখাগুলো এখন অব্দি ক্লাসিক হয়ে ওঠেনি। তো সেই কারণে তার নাম আমরা লিখলাম না। তিনিও একজন বেস্ট রাইটার, বেস্ট ইন্ডিয়ান ইংলিশ রাইটার। তো চলো আমরা নভেলিস্টের নাম জেনে গেলাম, যে এই 10 জন নভেলিস্ট আমাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে রয়েছে। তাহলে দেখো এরপর জানবো কাদেরকে আমরা? এরপর জানবো আমরা ড্রামাটিস্টদের। আমরা নভেলিস্টদের নাম জেনে গেলাম, এরপর আমরা ড্রামাটিস্টদের চলে যাব। আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে আমরা ড্রামাটিস্টদের নাম এরপর দেখে নিই, যে কোন কোন ইম্পর্টেন্ট ড্রামাটিস্টদের আমরা এই পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে পাচ্ছি। আশা করছি তোমরা এগুলো সব লিখে নিয়েছো। তো চলো আমরা ড্রামাটিস্টে চলে যাই, আমরা দেখি কোন কোন ইম্পর্টেন্ট ড্রামাটিস্টদের পাচ্ছি। তো চলো আমরা হেডিং দিই ড্রামাটিস্ট। তাহলে কাদেরকে পাচ্ছি? প্রথমে পাচ্ছি আমরা আসিফ কুরিমভয়। কাকে পাচ্ছি আমরা? আসিফ কুরিমভয়। সেকেন্ড কাকে পাচ্ছি আমরা? গিরিশ কর্নার। তাহলে প্রথমে কাকে পেলাম? আসিফ কুরিমভয়, সেকেন্ডে পেলাম গিরিশ কর্নার। থার্ডে কাকে পাচ্ছি আমরা? মহেশ দত্তানি। ফোর্থে কাকে পাচ্ছি আমরা? বিজয় টেন্ডুলকার। ফিফথে কাকে পাচ্ছি আমরা? হাবিব তানভীর। আর সিক্সথে কাকে পাচ্ছি আমরা? বাদল সিরকার। তাহলে বেসিক্যালি আমরা এই 6 জন ইম্পর্টেন্ট পোস্ট ইন্ডিপেন্ডেন্স ড্রামাটিস্টদের নাম পেলাম। কে কে? আসিফ কুরিমভয়, গিরিশ কর্নার, মহেশ দত্তানি, বিজয় টেন্ডুলকার, হাবিব তানভীর, আর হচ্ছে বাদল সিরকার। এনারা হচ্ছে আমাদের 6 জন মোস্ট মানে ইম্পর্টেন্ট পোস্ট ইন্ডিপেন্ডেন্স ড্রামাটিস্ট। তা দেখো এখানে বেসিক্যালি আমাদের ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার যে ইন্ট্রোডাকশন ক্লাসটা হয়ে গেল। এরপর দেখো ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের সাথে আরেকটা টার্ম অ্যাসোসিয়েটেড, সেই টার্মটাকে আমরা একটু অ্যানালাইসিস করব। আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, সেই ইন্ট্রোডাকশন ক্লাসে তো আমি এগুলো মুছে দিচ্ছি। এগুলো মুছে আমরা ওই টার্মটাকে জেনে নিই যে কোন টার্মের সাথে অ্যাসোসিয়েটেড। তো দেখো ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের সাথে আরেকটা টার্ম অ্যাসোসিয়েটেড, সেই টার্মটাকে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে ইন্ডিয়ান ডায়াসপোরিক সরি মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিল, মানে কারেন্ট চলে গেছিল, কারেন্ট চলে যাওয়ার জন্য নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল, সেই কারণে
আমাদের ক্লাসটা অফ হয়ে গেছিল। তো চলো আমরা আবার শুরু করি। আমরা কি দেখছিলাম যে আমাদের এই ইন্ডিয়ান ইংলিশ রাইট মানে লিটারেচারের সাথে একটা টার্ম, সেই টার্মটার নাম কি? ইন্ডিয়ান ডায়াসপোরিক, সরি ডায়াসপোরিক নয়, ডায়াসপোরিক রাইটার্স। তো প্রথম কথা, এই ডায়াসপোরিক বা ডায়াসপোরা এই টার্মটার মানে কি? এই টার্মটার মানে হলো যে যে সমস্ত রাইটারগুলো বাই বার্থ ইন্ডিয়ান, বাট তারা তাদের রাইটিং প্রফেশন অনুযায়ী তারা বিদেশে থাকে, ইংল্যান্ডে থাকে বা আমেরিকাতে থাকে, কিন্তু ইংল্যান্ড বা আমেরিকাতে থাকা সত্ত্বেও তাদের রাইটিং এর মধ্যে ইন্ডিয়াননেস দেখতে পাওয়া যায়। ইন্ডিয়াননেস মানে কি? ভারতের লোকজনের গল্প, ভারতের কালচার, ভারতের সোসাইটি, এভরিথিং ইন্ডিয়ান, সেই ইন্ডিয়াননেস দেখতে পাওয়া যায়। তাদেরকে বলা হয় কি? ইন্ডিয়ান ডায়াসপোরিক রাইটার্স। তো এই ডায়াসপোরিক রাইটার্সদের মধ্যে কে কে রয়েছে? তো দেখো, যে সমস্ত রাইটারগুলো আমাদের মানে কি বলবো, যে সমস্ত রাইটারগুলোকে আমরা পেলাম একটু আগে ইন্ডিয়ান ইংলিশ নভেলিস্টদের মধ্যে, তাদের মধ্যে অনেকজনই আছে। কে কে আছে? আমরা অনিতা দেশাইকে ধরবো, আমরা ভারতী মুখার্জিকে দেখব, আমরা সলমান রুশদিকে দেখব, আমরা বিক্রম সেঠকে দেখব, আমরা ঝুম্পা লাহিড়িকে পাবো, আমরা শশী থারুরকে পাবো, আমরা আর কাকে পাবো? অমিতাভ ঘোষকে পাবো, আর কাকে পাবো আমরা? রোহিন্টন মিস্ত্রি, তাহলে দেখো আমরা বেসিক্যালি ডায়াসপোরিক রাইটার্স মানে যারা বাই বার্থ ইন্ডিয়ান কিন্তু তারা অন্য দেশে থাকেন, কিন্তু তাদের রাইটিং এর মধ্যে কি ফুটে উঠছে? তাদের রাইটিং এর মধ্যে ইন্ডিয়াননেস মানে ভারতীয় গল্প, ভারতীয় ক্যারেক্টার, এই সমস্ত কিছু ফুটে ওঠে, তাদেরকে বলা হয় ডায়াসপোরিক রাইটার। আরেকজন নাম লিখে নাও, আমাদের ভিএস নাইপাল, ইনিও ইম্পর্টেন্ট। তাহলে এই সমস্ত রাইটারগুলো হচ্ছে কি? আমাদের ইন্ডিয়ান ডায়াসপোরিক রাইটার্স। এটা একটা আলাদা ছক করে রাখো। কাদেরকে পেলাম? অনিতা দেশাই, ভারতী মুখার্জি, সলমান রুশদি, বিক্রম সেঠ, ঝুম্পা লাহিড়ি, শশী থারুর, অমিতাভ ঘোষ, রোহিন্টন মিস্ত্রি, ভিএস নাইপাল। আরো অনেকেই আছেন, বাট এনারা হচ্ছেন কি আমাদের মোস্ট ফেমাস। দ্যাটস ওয়াই আমরা এনাদেরকে ডায়াসপোরিক যে ক্যাটাগরি, ডায়াসপোরিক ক্যাটাগরির মধ্যে রাখলাম। তো দেখো আমরা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বেসিক্যালি আমরা এটা জেনে গেলাম। তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের উপর ইন্ট্রোডাকশন ক্লাস। এরপর আমরা কি করব? এরপর আমরা এক এক করে এই যে ইন্ডিয়ান রাইটার্স গুলোকে পেলাম, তাদের যে মোস্ট ইম্পর্টেন্ট রাইটিংস এবং তাদের রাইটিং যে স্টাইল, সেই স্টাইলগুলোকে আমরা এক এক করে জেনে নেবো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। তো চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আশা করছি ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো আমাকে অবশ্যই কোয়েশ্চেন করবে, আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই কোয়েশ্চেনটা সলভ করে দেওয়ার। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে জানাবে ভালো লাগলো, আর খারাপ লাগলে অবশ্যই জানাবে যে খারাপ লেগেছে, তাহলে আমি চেষ্টা করবো নিজেকে ইমপ্রুভ করার। তো চলো আজকে এখানে রাখছি। সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, সবাই হ্যাপি থেকো, হেলদি থেকো, স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।